এত মিশা কথা কইতে হারে গো। হারে বদা, তো টাইটেল থাম্বনেলটা তো আমি ভালো করে খেয়াল করি নাই, পরে খেয়াল করলাম। বদা তো নানিরে নিয়ে ড্রাইভিং করে দিয়ে আইছে, জার্নি করে সকালে বেলা আবার চলে যাইব গই। ভাই বদা 5 মাস আগে মনে হয় 4 থেকে 5 মাস হয়েছে, মনে হয় গেছে যে 5 মাস হয়েছে মনে হয় সম্ভবত। বেলে 1 বছর পরে বেলে শ্বশুর বাড়িতে। তো এটা কোনো কথা? বদার জন্য তো একটা করিম ব্যাপারীর জামাই বলে কথা। কম ইয়াতে কি সাদে কি করিম ব্যাপারীর মাইয়া বিয়ে করছে? আমি বড় জামাই 1 বছর পরে যে আমার লাইতে একটা কাশি জামাই দিল না। মাগো, সবচেয়ে বড় কথা হয়েছে মিম কালিয়ার বাসায় যাই কি পরিমাণ ভেটকিগুলা যে বাইর হয়েছে। মিম কালিয়ার একদিকে বদা, একদিকে বাবু কামলা ঘরে ঢুকছে। বাবু কামলা জাস্ট মনে হয় গেছে কোনো রকম প্রাণটা বাঁধি মনে দিনে দিনে আবার ব্যাক করছে। বাবু কামলা দিনে দিনে আবার ব্যাক করছে মনে হয়, ফরানটা হাতে লই মনে হয় গেছে। ক্যামেরার সামনে বাবু কামলারে ভুতুরি কয় কি, 2 দিন তাইলে থাইকে আইসো, মানে এগুলো ক্যামেরার সামনে আর কি বলে 2 দিন থাইকে আইসো। তিশা নানি আইসে, সে যদি মাকে দুঃখিনী মাকে নিয়ে একটা ভিডিও যদি পাবলিকের সামনে প্লে না করে তাহলে কেমন হইব? দুঃখিনী মায়ের গল্প বলি। যাক বাইরে, আজকে এটা কী দেখলাম, আই তো মনে হচ্ছে এতদিন আরিফ মনে দেওয়ান বাগিরে থেকে দূরে সরি থাকতে পারলে মনে হয় একটু ভালোবাসে। আবার তিশারে দেখলে, তিশারে যখন দেখে বাপ্পি বাড়িতে আসছে বা বাপ্পি চলে যাবে, তো আরিফ কিন্তু তখনই কিন্তু পদ্মাশ্বরে করিম ব্যাপারীর বাড়িতে হানা দেয় যায়। সাবিনা যদি যায়, তো তিশা নানি যদি থাকে, তিশা নানি কিন্তু আরিফের পছন্দর রুচি সম্বন্ধে কিন্তু একটা ডিক্লার আজকে দিছে। বলতেছি আরেকটা বিষয় আপনারা দেখছেন নি, ভাইরে ভাই, দেওয়ান বাগিরে পায়ের মধ্যে জুতা পায়ে দিয়ে দিতেছে আরিফ, মানে তারপরে দিয়ে আবার মান্নাত্রে পায়ে দিয়ে দিতেছে জুতা। এতদিন এতদিন মনে করছে আরে দেখান বাকিরে মনে আরিফ একটু দূরে রাখতে পছন্দ করে, 2 দিন পর পর এনে দৌড় দিয়ে এনে দৌড় দিয়ে মা গো জুতা পায়ে দিয়ে দিতেছে। অবশ্যই এদের কোনো মান সম্মান কিছু নাই, রাখে সত্যি কথা যেটা, জামাই মানি জুতার নিচে রাখে। বাবা যায় সাবিনারও জুতা পায়ে দেয় দেয় আরিফ, কি যে অবস্থা। তো এদিকে মাল্টিপ্লাকদের মারামারি তো ভালোই জমে উঠছে। আয়ানগরে কইছি না, এই রাজমিস্ত্রি হইলে একটা বদমাইশ। আয়ানগরে বারবারে বলছি যে এই রাজমিস্ত্রি একটা বদমাইশ। আমি ভালো করে এই রাজমিস্ত্রি নামের ক্যারেক্টারের সাইকোলজি ভালো করে হরিয়ানগুলোকে কইছি। আজকে তো মাল্টিপ্লাক তার শাওরি শৌরিরে ডাকিয়ে এনেছে, মোর বিরুদ্ধে শাওরির অভিযোগ নাই। চিন্তা করেন, একটা মহিলার যদি হাজব্যান্ড যদি খারাপ হয়, একটা মানে মহিলা যে দুনিয়া থেকে কিন্তু জাহান্নাম ভোগ করে ফেলে। তো দুনিয়া থেকে কিন্তু জাহান্নাম বুক করে ফেলে। তা আমি বলছি না যে মাল্টিপ্লাক একবারে ভালো সাধু, সেটাও বলছি না। যার যার সংসারে প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকাটাই ভালো। কিন্তু দেখেন লাগতো কার লগে, রাজমিস্ত্রি আর শারমিন এক হাতে তালি বাজে না, যেটা সত্যি কথা। তো তুলনামূলক শারমিন ক্যামেরার সামনে যে এটা প্লে করে যেরকম দেখায়, তার ভিতরে কিছুটা হইলেও ভদ্রতা আছে, যেটা রাজমিস্ত্রির ভিতরে বিন্দু পরিমাণ নাই, মানে আত্মসম্মান বোধ যেটা এটা। তো এটার নাম কি জানি কয়, লাগবো কার লগে লাগবো, শ্বশুর শাশুড়িরে আওয়া যাওয়া খাওয়া রাখা। শ্বশুরও বোধ দোষ দেয় না, শাশুড়িও দেয় না, শাশুড়িও বউ শ্বশুর শাশুড়ির দোষ দেয় না। এবার দেখছেন রাজমিস্ত্রি যে একটা বাটফার, সে তার ফ্যামিলিকেও গুরুত্ব দেয় না, মা বাপরেও ইয়ে করে না। তো যাই হোক, আজকে দেখেন এখন এখন যারা দোষ দিছে শারমিন, আজকে তাদের কাছে প্রশ্ন করছে এখন কি তার ওইখানে থাকা উচিত নাকি থাকা উচিত না, শ্বশুর শাশুড়ি কি বিচার করে দিয়ে গেল। যাই হোক, তো কারোরই কথা বলবো এতক্ষণে বুঝছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে তো ভালো আছি, আবারও আইসি রান্নাগুলোর কথা বলতে। একটু লাইক দিয়ে দিন ভিডিওতে আর কি, বুঝছেন নি, একটু সাবস্ক্রাইবও করে দিন যারা যারা করেন নি। ভাই গো বোন গো, একান লাইক দিয়ে দিন হ্যাঁ ভাই। ইদানিং ফেসবুকে ঢুকলে বুঝছেন নি, কিছু কিছু ভিডিও চোখের সামনে আসে, কিছু কিছু ভিডিও চোখের সামনে আসে। এটা কি দেয়, ভাই গো বোন গো, কত কষ্ট করি রান্নাগুলো ভিডিও বানাই সারাদিন, দেখেন ওগো লাইক দিয়ে দিয়ে না, ওগো
পেজটা একটু ফলো দিয়ে দিয়ে না, হ্যাঁ ঠিক এরকম করে দুঃখী দুঃখী ভিডিও বানায় আর লগে ছোটো ছোটো ফোলা ফাইন করতে বইয়ে দিয়ে এটি বলে যে এটা কি, এটা কি তার আনছো, আমি খাইতাম না, আমি খাইতাম না, এটি রাঁধছো কিনলে মাংস আনি দাও, মাছ আনি দাও। কি সুন্দর করে ফোলাইনটা শিখে তার ফোলা ফাইনে কয় দেখছেন এদেরকে খাওয়াইতে পারি না, মানে নটঙ্কি বা সকল, এদেরকে খাওয়াইতে পারি না, ভাই গো বোন গো আপনারা ফেসটা একটু ফলো করে দেন, আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। কি গরিব দুঃখী রে বাবা, ফেস চালাইতে জানে কিন্তু কত বড় গরিব দুঃখী, হাস্যকর। হ্যাঁ ভাই গো বোন গো আর আপুরা ভাইয়ারা গো, একটা লাইক কিন্তু দিয়ে দিন গো, একটা সাবস্ক্রাইবও করে দিন। কারা কারা বিজয় দিবসের বিরিয়ানি খাইছেন? বিজয় দিবস আইলেই তো সবাই শুধু তেহারি আর বিরিয়ানি রান্ধে, বুঝছেন নানারা আবার কই নয় রাস্তাত খুঁজতাম গেছি বিরিয়ানি, হাজিয়া হয়েছে কিতা আর বউ আইয়েন হয়েছে তো আই জাস্ট ঠাই লইছি, আই আজ রাইনতাম না ভাই গো বোন গো, আজ আমি রাইনতাম না, আজকে আমি ছুটি নিয়েছি রান্নাঘর থেকে। আমার জ্বর হোক, আমার কলেরা হোক, ডায়রি হোক, হার্ট অ্যাটাক হোক, তাও আমি শুধু রান্না করতে হইবে, উড়িয়ে আমি সারাদিন শুধু রান্নাই করতে হয় আমার। আজকে আমি বলে দিয়েছি আমি আজকে রান্না করবো না, এই যে বসলাম খাটের উপরে শুইলাম, একটা কাজের বুয়া হ্যারও ছুটি আছে আর কিন্তু ছুটি নেই, আর কিন্তু এই রান্না করতে মুক্তি নেই। আর যদি কেউ লাত্তি দিয়ে রান্না করতে বার করে দিতে, যদি বাড়ি যায় রান্না করে আর ঢুকিস না, তোর রান্না স্বাদ নাই, তোর রান্না খামু না, এই কথা যদি আরেকটা লাত্তি দিয়ে বার করে দিত, হ্যাঁ অনেক খুশি হইতাম ভাইয়া পরে। তো যাই হোক নগো ভাইয়া কোথায় জানি গিয়েছিল আজকে, মগবাজারের দিকে কোথায় গিয়েছিল, ওই দিক থেকে আসার সময় জনে কইছে যে রাইনতাম না, আমি সারাদিন ফুতি থাকবো, ফুতি থাকতাম। তো আসার সময় দেখি যে ওমা নিয়ে এই কাচ্চি টাচ্চি নিয়ে আইছে। তো যাই হোক এটা আমাদের বিজয় দিবসের কাচ্চি, তা নান্না থেকে আনছে মনে হয়, আমার ফোন দিচ্ছে যে কোন জায়গা থেকে আনবো, আমি কই কি সামনে যেটা পরে এটাতে লই আনো, তো কাচ্চি বইলে কথা, এটার লগে কোনো এত তুলনা করা যাবে নাকি কাচ্চি। ভাইয়া পুরা একটা সময় ছিল আর বুঝেননি, আমি একটা অল টাইম বিরিয়ানি খেতে দিতাম, রাতের 3টা বাজে বিরিয়ানি খেতে দিতাম, দিনের 3টে, শুধু বিরিয়ানি হইলেই হয়েছে। যদি আর ব্যাকে কইতো কিতা জানেননি, যদি সাপের মাংস দিয়েও বিরিয়ানি রাঁধি দেয় তাও বেলায় খাইতে এরকম। আর ফ্যামিলির মানুষেরা কইতো হুদে এগুলো আর বদনাম করতে ব্যাকে মিলি মাগো যদি সাপের মাংস দিয়ে বিরিয়ানি রাঁধি দেয় তাও হিতি খাইতে এরব, বিরিয়ানি কর। আর না আমার অনেকটা অভ্যাস নাই, ওনার খাই না, নজরে মানুষের বুঝেননি এমন মুখ লাগাইছে আই ওনার খাইতে পারি না। তো ঠিক আছে হুয়া আড্ডি লাগিয়ে গেছি, কাইলা ধরে ডায়েট শুরু করতে হইব হুয়ানির ঠেলায়। চলেন ভাইয়া পুরা সামনের দিকে আগাই যায়, কারোর কথা কই এতক্ষণ আর বুঝছেন শতানি বদমাশি এটি শাড়ি লইছি, এবার চলেন মূল ভিডিওতে যাই। কাঠটা মৃত্যুক এতে কি আনে তো কাঠটা মিছে কথা কইতে আর এতে কি স্মরণ শক্তির লোপ পাইছে না স্মৃতিশক্তির লোপ পাইছে, এতে কি জানি কয় বদা ওমা হাতে বেলে 1 বছর পরে বেলে শ্বশুর বাড়িতে আইসে, বাবুরে এতে 1 বছর শ্বশুর বাড়িতে না আই হাতে কি থাকতে তার মা মারা যাওয়ার 3 মাস পরে হাতে চলি আইসে এই শ্বশুর বাড়ির মধ্যে। এই আর লজ্জা সরম নেই, পাবলিক কিন্তু কইছে যে বাপির এবার মনে হয় যাক শ্বশুর বাড়িটা মনে হয় এবার বাদ দিব না, ওমা হাতের বেলাইলে ফানা বন্ধ আসেনি, এতে কয় বেলে 1 বছর আগে বেলে 1 বছর আগে বেলে আইসে শ্বশুর বাড়িতে, স্মৃতিশক্তি লোপ পাইছে। এতে গেছে দেয় 5 মাস হয় না শ্বশুর বাড়িতেই, তাও আরও আইতো আইনে কিলো ওই যে ইটের বাটা এনে পার্টনারশিপে ঢুকছে যে আর এটা 6 মাস থাকবে হয়তো বিজনেস, তো যার কারণে হাতে করছে, হাতে ইয়ার কি জানি আল্লাহ আইতার নয় এটাতে না ঢুকলে তো হাতে মা গো মা হাতে মাথা খাইলে এই লোক আসসালামু আলাইকুম না হাতেছে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, দেখেন তাবিয়া কিতা করে। এই যেমন গেছে ওনকে কিন্তু মাথা মুথা খাইলে লোক দিন 3টা করে হাতে ভিডিও আপলোড করলো, হাতে একটু সভ্য হইতে চায় কিন্তু সভ্যতা হাতের ক্যারেক্টার সভ্যতাকে সমর্থন করে না, যার কারণে হাতে ঘুরি ফিরি নিজের রূপে চলিয়ে গিয়ে যাই তো শুরু গেছে আব্বাদ দেখবেন মোহাম্মদ, আচ্ছা হোলাইগের নাম মোহাম্মদ কত সুন্দর নাম, হোলাইগের নাম সাফায়েত কত সুন্দর নাম, এ বাথাইমারা তোতলা এডি যেডি আছে সাবায়েত সাবায়েত রে।
নানির দুঃখিনী মায়ের আজকে গল্প নিয়ে বুঝছেন নি দুঃখ নানি যখনই আসে মায়ের কান্না, মায়ের গরিবি, মায়ের হাতে চুড়ি বানাই দিছি, মায়ের মানে কোনো না কোনোভাবে মারে ফাঁসে লইব একটা নানি ভিডিও বানাইব। মায়ের কান্না ভাবি আর মায়ের কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। বিভিন্নভাবে নানি এডি করে। একদিন আমি ফেসবুকে দেখছি মানুষের যে আমার বড় ভাই কি ভিন্ন খাইব না একসাথে খাইব। মানুষ এমন শুরু করছে নানিরে যে আপনার কি লজ্জা শরম নাই, আপনার মা বাপ ভিন্ন খাইব না একসাথে খাইব, আপনারা এগুলো কেন পাবলিকের কাছে বলতে আসেন? এরা জানে কিভাবে নিজেদের চরিত্র হনন করে, মানে নিজে এদের তো আত্মসম্মান বোধ কিছু নাই, এটি বললে কি না বললে কি তো যাই হোক, আজকে দুঃখিনী মাকে নিয়ে বসে গেছে কেন সে ভিন্ন গেছে। আর খুকি ওরা আয় কইছি না ভাইয়া পুরান না করে আই রান্না করে কথা কইছি নাকি যদি আপনারা শেয়ার না করেন আই কিন্তু আপনাকে ব্যক্তিরও অভিশাপ দিম, কিন্তু কই দিলাম সাপ দিম সাপ मैं साप दीती हूँ तुम सब लोगों को। যদি আমার কথা স্বীকার তোমরা যদি না করো, তোমরা যখন রাস্তায় নামবা, যেদিন রাস্তায় নামবা দেখবা যে আকাশ অনেক ক্লিয়ার, সেদিন যখন বৃষ্টি চলিয়াই তোমরা ভিজি যাও, যখন রিক্সার লাই খাড়াই থাও রিক্সা যখন না পাও, এটি আমি তোমাদেরকে সাপ দিব যদি স্বীকার না করো। বলো আমি কইছি নি যে খুকি নি যে আপনার রং দেখাইব কিছুদিন পরে, খুকির সব কিছু কমপ্লিট হয়ে গেলে খুকির ভিতরে একটা বড় লোকি ভাইবস চলে আসছে বুঝছেন নি। হাজারো খুকি এখন কিন্তু বড় লোকস। খুকির গেট আপ দেখছেন? খুকি নিচে একটা সকালবেলার হাড়ির নিয়ে একটা জুতা পাই দিছে খড়িয়া কালারের, আর একটা সাদা গাউন পরছে খুকি পা পর্যন্ত। ইয়ার উপরে হিতি উর্ফে দি কিতা টাকা দিছে শার্টের মতো, এটার উপর দি কিয়া জানি কয় গাউন এটার উপর দি বুঝছেন নি, শার্টের মতো না কিতা একটা গা দিছে না কোটির মতন লম্বা হাতাওয়ালা। এর উপরে হিতি কিন্তু এটার লগে মিচিং করি কিন্তু একটা হিজাব মাথার মধ্যে বাইন্দে হিতি যে কি বাপ সাপ লই হেনে গেছে ক্যালটেলম্যান স্কুলের মধ্যে বুঝছেন নি। খুকি এখন বড় লুকস হয়েছে হিতি, সেই বাইপ স্মৃতি চলাফেরা করে। হিতি ঠটের মধ্যে কিন্তু এখন 24 ঘন্টার ল্যাপস্টিক লাগাই রাখে, বুঝতে পারছেন নি। মা গো মা, খুকি আয়ান্ন করে কইছি যে খুকির জন সব কিছু কমপ্লিট হইব, খুকি আর জীবন এদেরকে ভাত্তা দিব না, খুকি তার নিজের রঙে ফিরিয়ে আইব। আজকে বাড়ির ঢুকি বদর করার পর দেখলে হ্যাঁ আজকে না ভাল লাগে না দেখছো বাড়িটা দেখতে ভাল লাগে না খুকিটা খুকি আজকে কিন্তু যাই কইতেছে মিজান নাই, মিজানকে মিস করতেছি, অথচ মিজানের লগে কিতে হাতে মিস করার কথা খুকি এবং খুকির ছেলে মেয়েদেরকে। তো এই বদাও কিন্তু কম স্বার্থপর ইবলিশ শয়তানের না বুঝছেন, খুবই শয়তান। তিশা যেমনি শিখাই দেয় এমনি কথা বলে, সত্যি কথা যে মিজানরে মিস করতেছে, অথচ তার মিস করার কথা খুকিরে, কারণ খুকি কিন্তু তাদের সবার জন্য রাঁধি বাড়ি বইথায় এবং আপ্যায়ন করে খাওয়ায়। তো খুকি যে করলো, খুকি কিন্তু দেখেন তিশারা আসবে জানিও কিন্তু খুকি আসে নাই, হেনের মধ্যে হয়ে রয়েছে বোনের বিয়ে, মার ভাগ্নির বিয়ে কিন্তু শেষ, তারপরেও খুকি কিন্তু হেনে হরি বই রয়েছে আইয়ে না বাপি ভাইয়া আইসে লাফাইতে কিন্তু দৌড়াই আসে নাই। আয়ান্নারে রান্না করে অনেকবার কইছে যে খুকির যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে গই, এবং ভিডিওর মধ্যে খুকি একদিন মিজানরে বলছিল যে আমি ভিন্ন হয়ে যাই, তুমি চলে গেলে আমি আলাদা খাবো নিজের মতো, আমার ছেলে মেয়ে নিয়ে খাবো। তো নানি আজকে তার দক্ষিণী মেয়ের গল্প বলতে আসছে যে কাউকে না আমরা এসে জ্বালাই, আমরা বেশি খাই, এই জন্য দুই ভাই আলাদা। কেমন কয় আমার মা কি এই পৃথিবীতে একা খায়? অনেক মানুষ এভাবে খায়, যখন রাঁধতে পারবো না তখন আমার মা আমাদের কাছে চলে যাব। এখন নাজমা বেগম নাই, কেউ নাই, তিশা নানি এখন ফেরাউন প্রাসাদের মালিক হয়েছে, এক জেলা থেকে আরেক জেলা নিজের মারে নিয়ে রাখবে। মায়ের দুই ছেলে থাকার পর মা কি শুধু ছেলে করে জন্ম দিছে, মেয়েদেরকে জন্ম দিছে না? শুনেন তিশার বড় বড় কথা ছুটি যেত, যদি ইতিকে যে জামাই যেভাবে হিতিরা বাউরা বানায় রাখতে পারে, যদি সত্যিকার কোনো পুরুষ হইতো আর আত্মসম্মান বোধ থাকতো, নিজের ঘর বাড়ি থাকার পর, নিজের দুই ছেলে থাকার পর কোনো মা মেয়ের বাড়িতে যায় থাকে না, যে স্বামীর বিটা থাকার পর এটা ফালাইয়া কোনোভাবে যায় কোনো মা থাকে না, যেটা সত্যি কথা। তো নানি বলতেছে যেদিন থেকে রাঁধতে পারবে না সেদিন থেকে আমার মা আমাদের কাছে যাই থাকবো, ছেলেদের কাছে থাকতে হইবে এমন কোনো কথা আছে? মেয়েদের কি জন্ম দেয় নাই? এটা কয়জন মেয়ে নিতে পারে? কারণ হয়েছে
নানির অনেকবারে মানে সুশীল কথা শুনেন যে মেয়েদেরকে জন্ম দেয়, মেয়েদেরকে অবশ্যই জন্ম দিছে। কোনো মা কি তার স্বামীর বিড়া ফেলাই মেয়ের বাড়িতে যায় থাকতে পারবো? নিজের মানুষের কাছে মুখ দেখাবো কেন? মানে এদের লজ্জা নেই। মা মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে পারে সেই পর্যন্ত ঠিক আছে, নিজের দুই সন্তান থাকার পরও যদি ছেলেদের সাথে না খাইতে পারে, ছেলেরা যদি মাকে না খাওয়ায়, ছেলের বুড়া যদি না খাওয়ায়, মেয়ের বাড়িতে উঠলে মেয়ের শ্বশুর বাড়ির কাছে মেয়ের মুখ ছোট হয়ে যাবে, আত্মীয় স্বজন কী বলবে? আসলে নানিদের তো কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, বদার তো মানে সার্কুলে কেউই নেই। আপনারা দেখেন না বদার সার্কুলে কোনো মানুষই নাই। নানি কোথায় কোথায় দূরে দূরে কার কার বাড়ির মধ্যে কার হোলার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যায় হিয়ানতাই, কিন্তু বদার চাচারা আছে কিন্তু হিয়ানে হ্যাগলকে মিশে না। বদার ভিতরে একটা হিংসা আত্মহংকার ঢুকে গেছে। ইউটিউবের টাকা ইনকাম করার পরে তাদের হয়তো টাকা পয়সা একটু কম আছে, এই জন্য বদার ভিতরে হিংসা আর অহংকার ঢুকে গেছে। তো যাই হোক, সব আপনারা দেখেন নাই মানে নাজমা বেগম যখন মারা যায় তখন তিশা ছিল না, থাকতে পারে নাই। তিশা নাজমা বেগমের কোনো যত্ন করে নাই। আবার নাজমা বেগমও কিন্তু তার শাশুড়ির নিজের ঘরে আনি রাখে নাই। তো তেমনি দেখেন তিশা কিন্তু নাজমা বেগমরে খাইটটা খাওয়ায় নাই, যত্ন করে খাওয়ায় নাই। কিন্তু তিশা নানি তার মা কাজ না করতে পারলে তার বাড়িতে কিন্তু ঠিকই তার মারে কালিরে নিয়ে উপস্থিত করতে পারবো। এই হচ্ছে এদের বিচার আর এই হচ্ছে বিবেক। তো যদি কোনো বিবেকবান মা হয় সে জীবনও যাবে না তার স্বামীর ভিটা ছেড়ে, তার ছেলেদের গোছ ছেড়ে, যে আমার ছেলেরা থাকতে আমি কেন মেয়ের বাড়িতে যে উঠবো আরেকজনের বাড়িতে। তো আসলে এটা লজ্জাজনক একটা বিষয়। হ্যাঁ, যখন কেউ থাকে না, মা মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে পারে, ঘুরতে যাইতে পারে, বা ছেলে নাই কেউ নাই, মাকে দেখার কেউ নাই, তখন নিতে পারে। তো কালিনুরের কিন্তু দুই ছেলের বউ আছে। তো নানি এনে উস্কানিমূলক কথাবার্তা বলতে আইছে, খুকিরে খোঁজাইতো। একবার ঘরে আয় খুকিরে খোঁজে না, আবার ওই ঘরে তাই সেদিকে শারমিন রানছে, নানি ওই ঘরে যাইব না। এটার নাম কি? এটার নাম আরে শাহিনের ঘরে যে নানি খাইব না, হিয়ানতে খানা আনি নানির এই ঘরে দিত কইতেছে। পরে ঠিক হয় না না ওইখানে রাখছে, চাবি না বলতেছে ওই ঘরে যান, ওই ঘরে যান। তারপরে গেছে। তো তারা আসে, তারা নাকি যন্ত্রণা না দেয়, তারা রান্না বান্না করতে হয় এই জন্য। আবার সকালবেলা যাইয়ে কইছে যে আসলে আমার আব্বা তো ভেজাল করে, খাবার দাবার দিতে দেরি হয়। শুনেন, প্রতিটা মানুষেরই কিন্তু শরীর আর মানুষের দিন দিন কিন্তু বয়স শক্তি খাই ওঠে না, জোর খাই ওঠে না। এক তো কুকি করছে যেভাবেই হোক, টাকার লোভে হোক, ইউটিউব চ্যানেলের কারণে হোক, খুকি কিন্তু প্রচুর এদের বাইন্দালি খাটছে, অত্যাচার সহ্য করছে। থালবাড়ি ধুইতে কলের নিচে 200 মন থালবাড়ি জমতো, আর এদিকে 3 বইনে গতরে হাওয়া লাগি মারে দিয়া চাকরানি করে খাইতো। এর মানে নির্লজ্জ। 3 বইনে আইলে এদিকের কুড়া সেদিকে পরে নাই, ঠান্ডার মধ্যে কালি নুরে দিয়ে কাম করে খাই, এরপর আবার নাকি আনকার মারে নিজেদের কাছে লই যাব। শয়তান আস্তার এই 3টা। কুকি একদিন কইছে তো যে আমার শাশুড়ি কী কাজ করে? আমার কোনো কাজ করে না। তার মেয়েরা এলে তখন সে কাজ করে, তার মেয়েদের কাজ করে, তার মেয়েরা বলে মা এটা দেন ওটা করে দেন, তখন কাজ করে। তো নানি গেছে আবার লাগাইতো, মস্কা লাগাইতো যে কি বলে, যাদের ছেলে নাই যতক্ষণ করতে পারে, রথ আছে ততক্ষণ করি খাইব। কালিনুর বুড়া বুড়ি দুইজন আলাদা খাইব। লজ্জাজনক আর হাস্যকর ব্যাপার। আর এদের তো কোনো লজ্জাই নেই, দুই ছেলে থাকতে বুড়ো বয়স হয়ে গেছে, মা অন্য রান্ধি খাওয়া লাগবে। রান্নাঘর কিন্তু আগেই কইছি যে খুকির সব কিছু গুছানো হইলে খুকি নিজে থেকে ভিন্ন হয়ে যাবে, এদের সাথে খাবে না। তো বদা সাহেব নাকি সকালবেলা চলে যাব, তাহলে নানি কার লগে যাইব? বাদাইম্মা শাহিনের লগে নি কক্সবাজার যাইব? ভাইরে ভাই কী রে কয়, এরকম একটা দায়িত্ব জ্ঞানীহীন লোকেরা নিয়ে সেফা সুটকির 2টা ফোলায়নি, এডিটে টানতে তো জীবন শেষ। একটা জিনিস আনারা খেয়াল করে দেখছেন নি, যখনই দেখে যে তিশা বাড়িতে আসছে তখন আরিফ এসে উপস্থিত হয়। নর্মালি সাবিনা গেলে কিন্তু আর না আসে না। ভাই আজকে একটা জিনিস দিয়ে আশ্চর্য গেছে, এরা কীভাবে এরকম পুরুষের বাহুরা বানায়। আপনারা দেখেন, ওই এটার নাম কি, তানজিলার ফায়ে জুতা দিয়ে দিতে হইব। তানজিলার দেখি শারমিনের ফায়ে জুতা ফায়ে দিয়ে দিতে হইব, শারমিনের জামায়। কারণ শেষমেশ মেকআপ বুতুরের হাঙ্গা হয়েছে, ওই হাঙ্গার মধ্যে বাবু কামলা মেকআপ বুতুরের জুতা ফায়ে দিয়ে দিতে হইব। মানে এদের কি স্বামী না কামলা না চাকর না, মানে কি হিসেবে এরা হাজব্যান্ডের দেখে আল্লাহ জানে। একটা লজ্জা শরমের তো ব্যাপার আছে যে হাজব্যান্ডকে দিয়ে জুতা ফায়ে দেয়াইলে এটা কত নিচু একটা কাজ, নিচু লেভেলের একটা কাজ যে একটা হাজব্যান্ড তার দিয়ে ফায়ের মধ্যে জুতা লাগাইতে আছে। আজকে আমি অবাক হয়ে গেছি যে আরিফ সাবিনার ফায়ের মধ্যে জুতা পরাই দিতে আছে। মানে ভাবা যায় ভাইয়েরা কি 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 খাওয়ায়। পুরুষেরও আত্মসম্মান বোধ নাই, একজন মহিলা সে কীভাবে তার সাবিনা অথর্ব না বা মেকআপ বুতুরিও অথর্ব না,
বাবু তো একটা চাকর, বাবুর কাজে তো এটা আবদের জুতা পায়ে দেওয়া নিয়ে আর মেমের বাগত্তায় বাড়িতে মেমের জুতা পায়ে দিয়ে দেওয়া, এগুলোই তো বাবু কামলার কাজ। তো আজকে দেখলাম সাবিনারটা দেখে আমি অবাক হয়ে গেছি যে ও মাগো। আর তানজিলা তো সাকিবরে পা উঁচা করে দেয়, সাকিব পায়ের ভিতরে জুতা ঢুকাই দেয় তানজিলার। তো এডি করে পাবলিকরে দেখায় জামাই কত আজ্ঞাকারী, জামাই কত ভালোবাসে। আসলে যে এদের জামাইদের যে কোনো মানে আত্মসম্মান নাই, নির্লজ্জ এদের জামাইরা যে বেকার বাদাইমা বোর রোজগার খায়, যার কারণে জুতা পায়ে দিয়ে দিতে হয়। সত্যি কথা বলতে আপনার ওয়াইফ যদি যদি সে প্রেগনেন্ট হয়, যে তার বাচ্চা হবে, তখন হয়তো ওটার হিসাব আলাদা, তার দায়িত্ব যে তোর হাজব্যান্ড নিচু হইতে পারতেছে না পায়ে দিয়ে দিই, বউ নিচু হইতে পারতেছে না যে একটু পায়ে দিয়ে দিই, সে অসুস্থ বিমার, তাইলে ঠিক আছে একটু দিয়ে দিই। কিন্তু যখন তখন বউ পায়ের মধ্যে বোর পায়ে জুতা পরাই দিব জামাই, এগুলো হাস্যকর বিষয়। এগুলা মানে এরকম ট্রেন্ড কোনো পরিবারে নাই। এদেরকে দেখছি আর কোনো জায়গায় দেখি নাই যে এরকম করতে। শিক্ষিত মার্জিত ভদ্র আরও কোটিপতি শিল্পপতিদের মানুষদেরকেও দেখছি, কিন্তু কাউকে এরকম নির্লজ্জগিরি করতে দেখি নাই। এরা কিন্তু দেখেন মানে ইউটিউবে আইসা কিছু টাকা কামায়, এরা যে নিজেদেরকে কী পরিমাণ স্মার্ট মনে করে। নির্লজ্জের দলগুলো আর পুরুষগুলো যে সব ভাউরা দেখে এগুলো করে দেয়। তো নিজের আরিফ দেখেন নিজের মেয়েরে কি সুন্দর করে জুতা পায়ে দিয়ে দিতেছে মান্নাতরে, এরা কীভাবে পারে এগুলো বাইরে ভাই। আমরা তো মনে করছিলাম প্রথম থেকে সাবিনা আরিফের মনে সংসারটা টিকবে না, যেভাবে হোক যাইব। তবে রাজমিস্ত্রির সাথে যদি কম্পেয়ার করে বলেন, সেই হিসাবে সাবিনার জন্য আরিফ পারফেক্ট আছে ভালোই। কিন্তু আমি আমি নগরে কই, এই যে মিমের বাসায় গেছে, মিমের মানে এদের মধ্যে শারমিন এত টাকা পয়সা খরচ করি, এত লাভিং করে বিয়েটা বইল, কিন্তু সে ভালো মানে একটা জামাই সিলেক্ট করতে পারে নাই। মানে বাটফারের লেভেলের মানে শেষ পর্যায়ের যদি কোনো বাটফার থাকে, নিকৃষ্ট থাকে, এটা হচ্ছে রাজমিস্ত্রি এদের মধ্যে। পুরুষ হিসাবে আমি এটা বলবো, যেটা আমি বলবো অনেকের হয়তো পছন্দ না হইতে পারে, এটা সত্যি কথা, যেটা আমি বলছি এটা সত্যি কথা, এটাই বাস্তব সত্যি কথা। তো এর কথা বলি, বাবু কামলা এসে বাসার ভিতরে ঢুকছে, বুঝছেননি? বাবু কামলা এসে বাসার ভিতরে ঢুকছে, মা গো মা, যেভাবে খেয়ালাই উঠছে, এক রাত বাবু কামলা থাকতে পারে নাই, দৌড়াই চলে এসে গন্ধালি ছাড়াবেলা থাকতে পারে না বাবু কামলা। তো বদা তো মিম কালিয়ারে দেখে বদার মানে ব্লাশ করতেছে, মানে দুই পাশে বদার গোল্ডেন গোলাপি কালার হয়ে গেছে। মিম কালিয়াকে দেখে এত খুশি মিম কালিয়ার বাসায় যায়। আর মিম কালিয়া তাড়াতাড়ি করে বদা সাহেবকে চা, আবার কি জানি পাউরুটি ভাজি দিল, আবার এদিকে তানের জন্য চিকন ভাজা করে দিল। ভাই রে ভাই, বদা সাহেব নাকি সকালবেলা 1 বছর পরে যা আইছে তা থাকতো না, হ্যাঁ 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 করব না, চলে যেতেছে, এটা কোনো কথা হইল? তুই যা, এটা না করলে কেমন হইব কনসেন্ট দেই। 1 বছর পরে এত শ্বশুর বাড়িতে আইছে, বাবু রে বাবু, কত বড় মৃত্যু, 5 মাস হয় না কয় হাতে বলে 1 বছর পরে আইছে। 1 বছর যদি একটানা পদ্মাস্তরে বদা না আইতে পারত, বদা কি ঠিকই থাকতো না বাঁচি থাকতো না? এরা কম তো যে বেটা মায়ের বিয়ের 3 মাস না যাইতে হিয়ানা যে ছাগলের রান লই খুকির লগে মারামারি করে, আর সরি মায়ের মৃত্যু মরণের 3 মাস পরে যায় হিয়ানা খুকির লগে ছাগলের রান লই কিলে কোবাকবি করে, আর ফুলির লগে ডলাডলি করা শুরু করে দিয়েছে মায়ের 40 দিন না বাড়িতে। সেই বেটা বেলে 1 বছর বেলে যায় না। কালিয়াবট আবার বদা সাহেব আইসে, কালিয়াবট ওইখানে বন্দি হয়েছে। কালিয়াবটের মাথায় শান্তি নেই, কেন শান্তি নেই? বাবু কামলা ওইখানে গেছে তো, নাইলে দৌড়াইতে বাবু কামলা কালিয়াবটের রায় যাইতে কইছিল এই কালিনুরের কাছে। কিন্তু বাবু কামলা কি করছে, ওই যে ওইখানে গেছে, কালিয়ার মনে শান্তি নেই। কালিয়া কইছে না হিতি ডর লাগে, শারমিনদেরকে দেখলে ডর লাগে, এই বুঝিতে স্বামী কাড়ে লই যাইল। তো ডরে কালিয়াবট বাপের বাড়িতে যায়, মানসিকভাবে শান্তি পাইত না, যার কারণে কালিয়াবট এত মিলন মেলার ভিতরে রঙ্গলীলের ভিতরে কিন্তু কালিয়াবট যায় নাই। বড় আপা কিন্তু চলিয়েছে আইতে নাইতে জার্নিং করে আইসে, সেই জার্নিং করা কাপড় লই আবার এই বিকেলবেলা মিমবুতুরির বাসাতে, এরপরে বেলে কসকবাজার বেলে যাইব। মাগো আমি শুধু একটা কথা কইয়া না করে, তাবিয়ের বুকের মধ্যে অ্যাজমার এত সমস্যা এই ঠান্ডার মধ্যে বাইরে গেছে, এই নানি তাবিয়ের নিয়ে গেল জার্নি করে, আবার যাইব কক্সবাজারে। আরে এই নানির যে ফিলফিলানি রে ভাই, নানির যে কুরকুরানি, জীবনে এরকম নানি আই দেয়নি। আর হিতির জীবনটা শুধু হাঁটে খেলি, এতে নিজেকে আমি যে বাউন্ডারিলে
আমি শুধু এনে ঘুরঘুম এনে খাই, মা কিনলে মরে গেলো, মা বাড়ির মধ্যে থাকতো, আমি এই জেলা যাবো সেই জেলা যাবো, ঘুরমু ফিরমু, এভাবে খাইব জীবন। দেখেন চলিয়েছে, মানে আকামে কাজ নাই কর্ম নাই, অন যাইতেছে, বদাও কিন্তু যাইব না। আচ্ছা নিজের ফ্যামিলির মধ্যে যদি কেউ না যায়, স্বামীর সাথে করে যদি না নেওয়া যায়, তাহলে কি আর মজা আছে যায় ভালো বলেন তো? বাদাই মাসে আইন আর এটার নাম কিন্তু সেফ আউট কি, এটার লগে যায় তত আর হিন্দি আছে দেড় বেটার দেওয়ান বাকি না নিয়ে এটি লয়ে যাব। তানজিলা মনে হিন্দি যাইব কিনা, না তানজিলা যাইব না, কারণ তানজিলার সাইয়ার হিন্দি গুড়ের বিজনেস, সেলর কামিজ তো তানজিলা ছাড়ে দিয়েছে ইদানিং, যে ইদানিং সেলর কামিজের বিজনেস কিন্তু তানজিলা মোটামুটি ছাড়ে আছে, এখন শুধু গুড়ের বিজনেসে ঢুকছে। এই দিদি আরও একবার তৃষা, বাপ্পি, মাল্টিপ্লাগ, বুতুড়ি, তানজিলা সবাই মিলে এক রুমের মধ্যে আসিল, মনে আছে না গো? বাইরে ভাই কি হাস্যকর অবস্থা, কেমনে এডিনে কোনায় উঠছে, কে কার গার উপরে উঠছে, মা গো মা। এদের কোনো লাজ লজ্জা বেদ বিচার কিছু নেই, বুঝছেনি ভাইয়া পরে, এদের লাজ লজ্জা বেদ বিচার কিছু নেই, এই জন্য এগুলোর লজ্জা সরম নাই, মাথা খাইলেছে। মাল্টিপ্লাগ আর বুতুড়ির লই বদা একই রুমের মধ্যে কেমনে শুইছে তৃষা সহ বলেন তো, একটা খাটের মধ্যে, মানে এতগুলো মানুষ শুইছে কোন জায়গায়? আর একটা বিষয় আর নগরে কই, মাল্টিপ্লাগের জামাই আজ যা শাশুড়ি সহ বিচার দরবার সালিশ বইছে, শাশুড়ি তো শুনলো, কেউ কারো দোষ দিল না, যা দোষ বুঝলাম রাজমিস্ত্রির। তো রাজমিস্ত্রির যা দোষ, আর নগরে বারবার কইছি যে রাজমিস্ত্রিটা বাটফার, যে যা দোষ রাজমিস্ত্রির দোষ, রাজমিস্ত্রির মা বাপও রাজমিস্ত্রির দোষ। আরও একবার আইসা রাজমিস্ত্রির বাপে রাজমিস্ত্রির বকা জোকা দিয়ে গেছে, বাপের লগে আর কথা কেনা। এই ছিল তো বাপ মারও বাধ্য না, আর বোরে কি ভালোবাসবো, বোর প্রতি কি দায়িত্ববান হইব, দায়িত্বশীল হইব। তো মানে তার হয়েছে কি তা জানেননি, বই বই আজারকে চর্বিওয়ালা খাবার খাইব, শারমিন রোজগার করে, রোজগারের টাকাগুলো কেন ঢালি দেয় না, তার আমি বই বই কেন খাইব, বাটফার একটা। আর একটা হয়েছে দেখেন, রাজমিস্ত্রির মা কয় এখন আপনারা কি ডিসিশন দেন, আপনারা দুইজন যে আইসেন, আমি কি ডিসিশন দেবো, আপনার ফোলা তো চলে যেতে কইছে, চিন্তা করেন আপনার ফোলা তো চলে। ও প্রথম দিনের ভিডিও দিয়েই কইছে যে সব ফার্নিচার বেশি শারমিনের কাবিন নামার টাকা দিয়ে দিব, কাবিন নামার টাকা দিবে। এখন একটা সংসার করতে গেলে স্বামী স্ত্রীর ভিতরে আনমন হয় একটু, তাই বলে সোশ্যাল মিডিয়ায় বই চলিয়ে দেবো ভিডিও দেওয়ার জন্য, কতটা নির্লজ্জ। তো আজকে রাজমিস্ত্রির মা বাবা কথা কথা বোঝাই লেগে চলে যাব। এখন শারমিন কুরকুরে না পাবলিক করে কইছে, যারা রাজমিস্ত্রির ভক্ত তা করে কইছে যে এবার আপনারা ডিসিশন দেন, আমি কি এনে থাকবো না চলে যাবো। তা আজকে তার বাবা মা ডাকছে, তার যদি কোনো অভিযোগ থাকতো সে ক্যামেরার সামনে বইসা শারমিনের কী হয়েছে এটা তার বাবা মার সাথে বলতো, কারণ এই রাজমিস্ত্রির জানে, কারণ তার বাবা মা তো তার এই দোষ দিব, তা কারণ তারা তো এই বাটফারের খাসিয়ত জানে। একে একে 3-4টা সংসার এমনি এমনি ভাঙে নাই, শুরুতে 3-4টা বউ কোনো মরে নাই, বউরা নিজের থেকে ডিভোর্স দিয়ে তারা গেছে। তো যারা এই রাজমিস্ত্রির কয় রাজমিস্ত্রি এত বালা, আমি বলছি না শারমিন বালা, শারমিন যে ভালো দোয়া তুলসী পাতা আমি হেডাও কিন্তু কই নেই কখনো। শারমিনও কিন্তু ফাতেহা ক্যারেক্টারের, খ্যাকশিয়াল ক্যারেক্টারের। তো সেই রাজমিস্ত্রি হলো একটা বাটফার, একটা সাইকো, তার মেন্টালি সমস্যা আছে, কোনো ব্যক্তিত্ব নাই, লজ্জা শরমহীন, আত্মমর্যাদা অভাব। কারণ যেখানে ভাই তুমি পারবা না, যেখানে তুমি চালাইতে পারতেছে না, যেন আজকে ডাকছে তার মা বাপরে ডাকছে, অন্তত তারা বসা দরকার ছিল, বৈশা এটা ক্লিয়ার করা দরকার ছিল। কিন্তু এই রাজমিস্ত্রি কিন্তু তার মা বাপেরও পাত্তা দেয় নাই, গুরুত্ব দেয় নাই। আর রাজমিস্ত্রির মা বাপও কিন্তু মাল্টিপ্লাগের দোষ দেয় নাই যে মাল্টিপ্লাগ খারাপ বা মাল্টিপ্লাগের সমস্যা ছিল। কথা হচ্ছে লাগতো কার সাথে, শ্বশুর শাশুড়ি নিয়ে লাগার কথা ছিল, তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুইজন, তাদের কিন্তু বাচ্চা কাচ্চাও নাই। তো লাগতো কি কারে নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, কিন্তু শ্বশুর শাশুড়ি বলতেছে মাল্টিপ্লাগ ভালো, মাল্টিপ্লাগও বলে শ্বশুর শাশুড়ি ভালো। তাইলে রাজমিস্ত্রি এনে থাকলো না কেন? রাজমিস্ত্রি যে একটা বাটফার, তার প্রতিটা কথার মধ্যে, তার রাজমিস্ত্রির প্রতিটা কথার মধ্যে সে অযৌক্তিক কথাবার্তা বলে, অযৌক্তিক, এবং তার কথাগুলোর মধ্যে একটা নিকৃষ্ট টাইপের একটা ইগো নিয়ে থাকে, অথচ তার কোনো যোগ্যতা নাই ভাই, তার কোনো যোগ্যতা নেই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো, কিসের ইগো? যদি সে ইগো দেখাইতো, তার যোগ্যতা থাকতো, যে তার হ্যাডম আছে এলে ইগো দেখায়, কিন্তু তার কোনো যোগ্যতা নাই, থার্ড ক্লাস টাইপের একটা পুরুষ, কিন্তু তার ইগো হাই লেভেলের। শারমিনের মাকে দেখাতে সে খাট ফার্নিচার কিনছে, এখন সে এখন তাদেরকে দেখানোর জন্য কিনছে, এখন বিক্রি করে দিবে।
ভাইরে ভাই, যেমন জামাই তেমন শ্বশুর বাড়ি। বলুক না কোনো ভালো ফ্যামিলির জামাইরে শ্বশুর শাশুড়িরা অপমান করতো, সংসার একদিনও টিকতো না। মানে ওইখানে সব কিছু ছুট্টা ছাড়া করতো। তো হাতে পায়ে ধরি না আনছে যাই আবার শারমিন রায়ন, আবার তুই এরকম নাটক শুরু করছিস কিনলে বেয়াদ্দফ। একটা মহিলাকে যদি বুঝাই বলা হয় যে সংসারের সমস্যা এই সেই এগুলা, তাহলে কোনো মহিলাই কিন্তু উগ্র হওয়ার কথা না, সে কিন্তু তার সর্বোচ্চ ডালি দেওয়ার কথা, সর্বোচ্চ ডালি দেওয়ার কথা। আরে ভাই, তোর বউ একটা প্রপার্টি কিনছে, ভালো কথা। সেই প্রপার্টি তোরা স্বামী স্ত্রী থাকলে দুজনে, বাবু কামলা মেম্বুতুরির সাথে যাই, মেম্বুতুরি যে কতটা নিকৃষ্ট আত্মার মানুষ, তারপরে বাবু কামলা মেম্বুতুরির পায়ে ধরি নিজের আস্তানা তৈরি করে নিচ্ছে না। তো আসলে হয়েছে কি, তাই এই ছেলে কখনো কোনো মেয়েকে ভালোবাসতে জানে না এবং তার মন মানসিকতা খুবই নিকৃষ্ট। তা না হলে আগে চারটে তার বিয়ে ভেঙে যায় না, যেটা সত্যি কথা। চারটে বিয়ে ভাঙার পরও সে মাল্টিপ্লাগরে আবার বলে তার বাসা থেকে চলে যাও। স্বামী স্ত্রীর মধ্যে বোন ঝামেলা একটু হইতেই পারে। আর যারা নাকি বলেন যে মাল্টিপ্লাগ সংসারে টাকা পয়সা খরচ করে না, তো আজকের ভিডিও দেখার পরে আপনারা কী বলবেন? একটা মেয়ের কাছে টাকা থাকলে তার সংসারে কোনো কিছু লাগলে সে হাত গুটাই বসে থাকবে না। কিন্তু মাল্টিপ্লাগের জামাই রয়েছে যে রমরমা টাকা ইনকাম করে, এগুলো এখানে বৈশা ভরপুর বাজার সদাই করে খায় না কেন? বাজার সদাই করে তাকে নিয়ে খাওয়ায় না কেন? বলি যে আজকে তার বাবা মা আসছে তার বাসায়, সে তো এটা সমাধান করতে পারতো সামনে বৈশা। পাবলিকের কাছে তোর কিছু হইলে লাফাইতে তুই কেন আসবি ঘরের বিষয় নিয়ে? তুই বইসা তোর বাবা মা তোর যদি কোনো সমস্যা থাকে তাদের সাথে বইসা কথাবার্তা সেটেল করে তারা তুই উঠে যেতি। তুই তো তোর বাবা মাকেও পরিচয় দিলি না। রাজমিস্ত্রির বাপে কিন্তু আগেও কিন্তু সংসারে ঝামেলা করার কারণে তার বকে গেছে, সে তার বাপের সাথে কথা বলে নাই আর বাপরে পাত্তা দেয় নাই। তো একটা বিষয় কি, রাজমিস্ত্রির কোনো বউ কিন্তু এমনি এমনি যায় নাই। রাজমিস্ত্রির 2-3টা বউ রাজমিস্ত্রির খাসিয়তের কারণে তারা নিজে থেকে চলে গেছে ডিভোর্স দিয়ে। এখানে নাটক বানায় বলতে আসছে না যে সে আরেকজনের বউ বিয়ে করছে, বউ থাকাকালীন তার কাছে চলে গেছে, কি জানি এগুলো বলছে। ভাই তোর কোফালেই কেন এগুলো জুটতে আসবো? একটা ঘটনা ঘটে নেই। শারমিন চতুর্থ বউ কিন্তু রাজমিস্ত্রির, চতুর্থ বউ। আরেকটা কথা আপনাদেরকে বলি, শারমিনরে আমি দোয়া তুলসী পাতা করতে পারি না, এক হাতে কিন্তু তালি বাজে না, যেটা সত্যি কথা। কিন্তু তোমার ভাই সংসারে আনবন হয়েছে, তুমি কিছু হইলেই পাবলিকের কাছে চলিয়েও কেন বসার জন্য? যে কোনো কিছু হলে এখানে এসে বৈশা যাও কিসের জন্য? তোমার ঘরোয়াভাবে তুমি সমাধান করো এসব বিষয়। এটা না কইরা তুমি পাবলিকের কাছে এনে বৈশা এনে বলতে থাও দুনিয়ার কথা। তোর কি লাজ লজ্জা আসেনি? রাজমিস্ত্রি নিজের বোন নিয়ে বদনাম করতে আসস, মানে নিকৃষ্ট কতটা। যে তোর বাপ মা আসছে, তোর বাপ মারও তো তুই ফাত্তা দিলি না যে বৈশা একসাথে কথা সমাধান করে। আরেক নাটক আপনারা দেখেন নাই, রাজমিস্ত্রি যে ফাঁসি দিতে গেছে, ফাঁসির ভিডিও করে সে ছাড়ছে, সে নাও বাঁচতে পারে নাও থাকতে পারে, কাহিনী দিয়েইল না। যারা এই ছেলেকে আপনারা ভালো বলেন, আমি আর কি বলবো। আমি আবারও উল্লেখ করি, শারমিনকে আমি ভালো বলছি না, শারমিন খ্যাকশিয়াল, শারমিন চালাক। এবং চালাক হইল কূট বুদ্ধির, মানে চালাক হওয়াটা দোষের কিছু না, কিন্তু চালাকি করাটা দোষের। কোনো সংসারে থাইকে সে চালাক হওয়া দোষের কিছু না, কিন্তু কিছু বিষয় আছে চালাকি করাটা দোষের। তো আমি শারমিনকে দোয়া তুলসী পাতা বলতেছি না, কিন্তু রাজমিস্ত্রির সাথে যদি আপনারা তুলনা করেন, দুইজনের ক্যারেক্টার কিন্তু ভিন্ন, দুইজনের চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মাল্টিপ্লাগ কীভাবে, আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে মাল্টিপ্লাগ কীভাবে রাজমিস্ত্রি এটার লগে, যে মাল্টিপ্লাগও কোনো জমিদারের মাইয়া না বা কুইন ভিক্টোরিয়া না, কিন্তু তারপরও যে একটা আছে না, যে এই রাজমিস্ত্রির লগে কীভাবে প্রেম করছে, প্রেম করি আবার এটারে বিয়ে করার জন্য ডিসিশন নিয়েছে। একটা তরকারিওয়ালা বিয়ে করতে, যার বিবেক বুদ্ধি সম্পন্ন, একটা ভালো মানসিকতার একটা তরকারিওয়ালা বিয়ে করতে না, একটা সাধক আন্দার বিয়ে করতে, তাও তো ভালো আছিল। তো কারে বিয়ে করলি? এটা বলে যে মাকে যেন পাঠাই দে না রান্না করতে পারলে। ওই যে নানির এগুলো গায়ে সহাতো, কারণ নানিও কিন্তু শেষ সময় নাজমা বেগমের থেকে আলাদা খাইছিল, আলাদা রান্না করে খাইছিল। আর এরা নাকি এদের মাকে করে খাওয়াইব, অথচ 3 খাসি কিন্তু বইবে মার রথের উপরে খায়, যেটা এখন স্বাভাবিকভাবে নিছে এরা। আমাদের জন্য এ সমস্ত এই বয়স্ক মা বাবা দিয়ে এটা স্বাভাবিকভাবে নেওয়াটা আসলে কষ্টকর। কারণ এই তিশা এই কালিয়া কী করতেছে, যার কারণে এদের মার সাথেও কিন্তু সেম কিছু হইতেছে।